বড় হযরতকে পর্দার আড়াল থেকে ডেকে ডেকে বলে, হুজুর আমার বাইজিদের বাবা নাই, আমি মানুষের বাড়িতে কামলা দিয়ে চলি, কিন্তু আমার দিলের ভিতরে বড় চাহিদা হইল আমার বাইজিদরে আলেম বানাবো। আমার হিম্মত নাই, ঘরের ভিতরে অভিভাবক হিসেবে কোনো মাহারাম নাই, পুরুষ নাই, আপনার কাছে নিয়ে আসছি, আপনি আমার সন্তানটারে দেখভালের দায়িত্ব নিবেননি। বড় হযরত সব ঘটনা শুনিয়ে বলল, দিয়ে যাও, জগতের মধ্যে বাইজিদের দায়িত্ব কেউ না নিলেও আমি নিতে রাজি আছি। আল্লাহু আকবার। যেমন এই মাদ্রাসার বড় হুজুর অনেক এতিমদেরকে, অসহায় গরিবদেরকে রাখে না, কথা কয় না। হে জগতের মানুষ, সব ঘটনা শোনানোর পর যখন বাইজিদকে ভর্তি করা দেওয়া হইল, এবার পর্দার আড়াল থেকে বাইজিদের মা অশ্রুসিক্ত নয়নে কেঁদে কেঁদে বলতেছে, ও বড় হযরত, আমার যেহেতু মাহারাম নাই, পুরুষ ব্যতিরেকে আমি ঘর থেকে কেমনে বের হব, এই জন্য আমার বাইজিদরে আপনার কাছে দিয়ে গেলাম। আমি মায়ের ছোট্ট একটা আরজি আপনার কাছে। কি আরজি বলেন? আমার যেহেতু আসার মতো দেখভালের মতো আর কেউ নাই, আমি তো আর আইসা আমার বাইজিদরে দেখবার পারুম না, আপনার কাছে থুয়া গেলাম বাইজিদ রে। আমার একটা আরজি হইল এমন, আমার বাইজিদ যতদিন পর্যন্ত আপনার মতো আলেম হইবার না পারবে, ততদিন পর্যন্ত আমার বাইজিদ রে ছুটি দিবেন না। ও আমার অভিভাবক বাবারা, আমরা সন্তান ভর্তি করতে আইলে জিগাই, ও হুজুর বৃহস্পতিবার ছুটি দেননি, মাঝে মাঝে ওরে বাসায় নেওয়া যাবনি, কিন্তু বাইজিদের মা আলেম বানানোর জন্য, সন্তানের জন্য কি ত্যাগ করলেন। ও হুজুর, আমি আপনার কাছে আরজি রাইখা যাই, আমার বাইজিদের ততদিন পর্যন্ত ছুটি দিবেন না যতদিন পর্যন্ত আমার বাইজিদ আপনার মতো আলেম হইতে না পারবে। ঠিক আছে, রাইখা দিলাম, আমি তোমার বাইজিদরে ছুটি দেব না। মনে করবেন মায়ের বুঝি দরদ নাই? না, একমাত্র বাইজিদ, ঘরের মধ্যে দ্বিতীয় আর কোনো সন্তানও নাই, বাবাও নাই, ঘরের মধ্যে গিয়া কার সঙ্গে সময় দিবে? ঘরে গিয়া চৌকটের মধ্যে ঢুইকা মা কইয়া ডাক দিবে এমন সন্তানও তো আর ঘরে নাই। নিজের মায়া মহাব্বত সব জবাই কইরা সন্তানরে মাদ্রাসায় দিয়া চইলে গেল। লম্বা ঘটনা ছোট করে শোনাই দিতেছি বাবা। যখন বাড়িতে চইলে গেল, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস পার হয়ে গেল। প্রতিদিন বিকালবেলা অনেকের মা আসে, অনেকের বাবা আসে, সন্তানরে বুকের মধ্যে জড়ায় ধইরা আগলায়া আদর করতেছে, কত চুম্বন দেয়, কত খাবার নিয়ে আসে। বাইজিদের বাবা না, মা আছে, মাও দেখতে আসে না। রাতের বেলা বাইজিদ মাকে ঘুমের ঘরে স্বপ্ন দেখে হঠাৎ করে জায়গা ওঠে, কাঁদতেছে বাইজিদ, কিন্তু মাকে পায় না। বড় হযরতের কামরার সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে কয়, হুজুর 6 মাস হয়ে গেল, মাকে দেখবার পারলাম না। ও হযরত, একটা বারের জন্য একটু ছুটি দেন না, মায়ের বড় দেখবার মন চায়। বড় হযরত চিন্তা করলো, মায়ের সঙ্গে শর্ত জোড়াই দিছে, আলেম না হওয়া পর্যন্ত বাইজিদরে ছুটি দিবে না। আর চোখের দিকে তাকায়া হযরত চিন্তা করলো, ছোট বাইজিদ যেইভাবে ক্রন্দন করতেছে, কাঁদতেছে, যদি বাইজিদরে ছুটি না দেই, না জানি আমার আল্লাহ আবার আমার উপরে বেজার হয়ে যায় নাকি, ভয় ঢুকে গেছে। চিন্তা করতেছে, হায় হায় কি করুম, মায়ের শর্ত ভঙ্গ হয়ে যায়, ওদিকে না জানি আল্লাহ বেজার হয়ে যায়। বাইজিদরে ডাক দিয়া কয়, বাইজিদ কিতাব একটা ধইরা অনেকগুলা পৃষ্ঠা ধরায়া কয়, যা বাবা, এতগুলা পৃষ্ঠা যদি তুই আমার মুখস্থ করে শোনাইবার পারোস, তাইলে আমি তোরে ছুটি দিমু, তুই তোর মায়েরে দেখবার যাইতে পারবি। ওস্তাদের চিন্তা হইল, ছোট মানুষ, এত পড়া পড়তেও পারবে না, মুখস্থ করতে পারবো না, আর ছুটির জন্য আমার দুয়ারে ও আর হাজিরা দিতেও আসবো না। এই চিন্তা করে বাইজিদরে ছাইরা দিল। কিতাবের মধ্যে ঘটনা লেখে, বাইজিদ ছোট মানুষ কিতাবটারে রাইখা তার কামরার মধ্যে ঢুইকা কচি হাত দুইটা আসমানের দিকে বাড়াইছে। আসমানের দিকে বাড়াইয়া জোরে একটা ডাক দিছে, ও আমার আল্লাহ, আমি জানি আমার কলিজা দুর্বল,
এত পড়া মুখস্থ করার হিম্মত আমার নাই গো আল্লাহ। ও মালিক, ওস্তাদ বলছে এই পড়াগুলা মুখস্থ শুনাইবার পারলে আমার মায়ের দেখবার দিব। 6 মাস হয়ে গেল, মায়ের চেহারাটা একটা নজর দেখবার পারলাম না। আল্লাহ, আমি বাইজি দুনিয়ার জন্য না, আমার মায়ের জন্য তোমার কাছে হাত বাড়াইছি। আল্লাহ দাও না, জেহেনটা খুলিয়া দাও না। পড়া যদি মুখস্থ করবার পারি, ওস্তাদে শুনাইবার পারি, হুজুর আমার ছুটি দিব, আমি আমার মায়ের একটা নজর মন ভরে দেখবার সুযোগ পাবো। ও মালিক, আমার জাহান দুর্বল, কিন্তু তোমার রহমত বড় রে আল্লাহ। দাও না গো আল্লাহ, দাও না, দাও না, জেহেনটা খুলিয়া দাও না। যখন কষি ঠোঁট নাড়ায় নাড়ায়া চোখের কোনা দিয়া পানির ফোঁটাগুলা গড়ায় পড়তেছে। কিতাবের মধ্যে আসছে, বাইজিদ দোয়া করিয়া যখন মোনাজাত শেষ করিয়া কিতাব খুলিয়া এবার যেই পৃষ্ঠা পড়া শুরু করছে, যেই পৃষ্ঠা তেলাওয়াত করে ওই পৃষ্ঠা মুখস্থ হইয়া যায়। মুহূর্তের মধ্যে মুখস্থ হয়ে গেল। এবার দৌড়ায় বড় হজরতের কাছে গেল। বড় হজরতের কাছে গিয়ে কয়, হুজুর আমার পড়া মুখস্থ হয়ে গেছে। হুজুর আশ্চর্যজনিত হইয়া বাইজিদের চেহারার দিকে তাকায় রয়েছে। কি কও বাবা, এত অল্প সময় কেমনে মুখস্থ করলি? জানি না, আপনি যেই জায়গা দিয়া মন চায় আমারে সওয়াল করতে পারেন, প্রশ্ন করেন। এবার কিতাব হাতে লইয়া হুজুর প্রশ্ন করতে দেরি হয়, বাইজি টপ টপ করে উত্তর করতে দেরি করে না। এবার ওস্তাদ চিন্তা করলো, না না, আমার বাইজিদ সাধারণ বাইজিদ নয়, আমার বাইজিদ অসাধারণ বাইজিদ। এই বাইজিদের সঙ্গে আমার রবের সঙ্গে একটা গোপন সম্পর্ক হয়ে গেছে। সবাইকে আটকানো যাব, বাইজিদরে আটকানো যাব না। যা বাবা যাও, মায়েরে দেখা কিন্তু এখনই ফিরে আসবি, বাসায় কিন্তু থাকবি না, তোর ছুটি ততক্ষণ, মায়েরে দেখা আবার চলে আসবি। জি হজরত, এই তো যাব, আবার মায়ের সঙ্গে দেখা দিয়ে আমি আবার চলে আসুম। যা বাবা যা, মনের আনন্দে দৌড়াইতে দৌড়াইতে হারে 8টা মাস হয়ে গেল। 8 মাস পর মায়েরে দেখুম কি আনন্দ মনের মধ্যে। ছোট বাচ্চাদের যখন মাদ্রাসা বন্ধ হয়, মনের আনন্দে বাড়ির দিকে দৌড়ায়। ঠিক বাইজি তো দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেল। হাজির হইয়া এবার ঘরের দরজায় নক করিয়া সালাম দিছে। ভিতর দিয়ে দরওয়াজা লাগানো, বাহির থেকে সালাম দিছে। ভিতর থেকে আওয়াজ, কে সালাম দিলে? ও মা, আমি তোমার বাইজিদ, তোমার সাথে দেখা করবার লাগি আসছি। ভিতর থেকে মা আওয়াজ দেয়, তুই আমার বাইজিদ নয়, তুই আমার বাইজিদ। আমার বিশ্বাস হয় না। কেন? আমি না হুজুরের সঙ্গে শর্ত দিয়ে আসছিলাম, হুজুরের মতো আলেম যতদিন পর্যন্ত না হইবে, হুজুর যেন তোরে ছুটি না দেয়। এত অল্প সময়ের মধ্যে তুই আমার বাইজিদ আলেম হইতে পারো না, তুই আমার বাইজিদ না। বাইর থেকে কান্না জড়িত কণ্ঠে ডাইকা কয়, ও মা, তুমি কি 8 মাসের মধ্যে আমার কণ্ঠ ভুইলে গেলে মা? ও মা, দরওয়াজা খুলিয়া দেখো, আমি তোমার বাইজি। ভিতর থেকে আর কোনো আওয়াজ নাই, আর কোনো আওয়াজ আসে না। কিতাবের মধ্যে রাখে বাইজির লম্বা সময় ক্রন্দন করতেছে। এবার বিনয় বিনয় কয়, ও মা, আমি একটা বার তোমারে দেখে আবার মাদ্রাসায় চলে যাবো। ও মা, দরওয়াজাটা একটু খোলো মা, আমি কথা দিচ্ছি ভিতরে যাব না, আমি তোমার সামনে যাব না, বাহির থেকে একটা নজর তোমারে দেখে আবার মাদ্রাসায় ফিরিয়া যাব। কিন্তু না, কোনো আওয়াজ নাই, দরওয়াজা খুলে না। বাইজিদ মনের কষ্ট লইয়া কাঁদতে কাঁদতে আবার মাদ্রাসার দিকে চইলা গেল। কান্না জড়িত কণ্ঠে যখন মাদ্রাসায় প্রবেশ করলো, বড় হুজুর হযরত ডাইকা বলতেছে, ও বাবা বাইজিদ, 8 মাস পর মাকে দেখছো, এই জন্য মনে হয় মন খারাপ করছে, এই জন্য তুমি কাঁদতেছো। বাইজিদ বড় হযরতকে জড়ায় কয়, না মা আমাকে দেখা দেয় নাই গো হযরত, শুধু আওয়াজ দিছে আপনার মতো আলেম যতদিন পর্যন্ত না হব, মা আমার চেহারা দেখবে না।
হুজুর মাথায় হাত দিয়া দোয়া করে, ও বাইজিদ আমি তোরে দোয়া করলাম, আল্লাহ জানো তোরে ভরপুর কামিয়াবি দান করে। বাইজিদের মা বাইজিদের জন্য কাঁদতে কাঁদতে ক্লান্ত হইয়া বিছানায় ঘুমায় গেল। বাইজিদ মায়ের জন্য কাঁদতে কাঁদতে ক্লান্ত হইয়া বিছানায় ঘুমায় গেল। রাত্র গভীর হইয়া যায়, অন্ধকার এক রাত্র, গভীর রাত, বড় হযরত ঘুমায় আছে, সব ছাত্ররা ঘুমান্ত, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, চতুর্দিকে অন্ধকার, গভীর রাত। হঠাৎ করে বড় হযরত স্বপ্ন দেখতেছে, সরকারে দু আলম হাবিবে কিবরিয়া নবী আমার বড় হযরতের রুমের মধ্যে হাজির হয়ে গেছে। বড় হযরতের রুমের মধ্যে হাজির হইয়া বড় হযরত রে হাসানি দিয়া ডাকবার লাগছে। ডাকের কয়, ও হযরত, বাইজিদ রে আর কত কাদাইবা, বাইজিদের মারে আর কত কাদাইবা। বাইজিদের মা বেশি দিন দুনিয়াতে তো আর বাঁচবে না, সময় কাছাকাছি, আর কাদাইও না, বাইজিদ রে আর আটকা রাইখো না। দামি হওয়ার জন্য লাগবে কোরআন। একটা চেয়ারম্যান পায় 5 বছরের জন্য, এমপি একটা চেয়ার পায় 5 বছরের জন্য, 5 বছর থাকতে পারবে কিনা তাও সন্দেহ। একজন মন্ত্রিত্ব পায় 5 বছরের জন্য, চেয়ার থাকতে পারবো কিনা তাও সন্দেহ, কথা কয় না। কিন্তু ওলামায়ে কেরাম এমন একটা চেয়ার পাইছে, মরণ পর্যন্ত চেয়ারে বসে যাইতেছে। এ জগতের মানুষ, দুনিয়া চেয়ার দিয়া সম্মানী হওয়া যায় না, কোরআনের চেয়ার দিয়া দুনিয়াতেও দামি হওয়া যায়, আখিরাতেও সম্মানী হওয়া যায়। এবার প্রশ্ন হইল, কোরআনই যে দামি, এর প্রমাণ পাইলাম কি পাইলাম না? কোরআন যেখানে লাগছে সেখানেই দাম বাইরে গেছে। কোরআন কাগজে লাগছে, কাগজের দাম বাড়ছে। কোরআন কাঠে লাগছে, কাঠের দাম বাড়ছে। কোরআন যে মানুষটার মধ্যে লাগছে, মানুষের দাম বাড়ছে। কোরআন রাতে লাগছে, রাতের দাম বাড়ছে। মাসে লাগছে, মাসের দাম বাড়ছে। ফেরেশতা লাগছে, ফেরেশতার দাম বাড়ছে। নবীর উপরে নাজিল হইছে তো আল্লাহ নবীর দামও বাড়ায় দিছে। এই জন্য আমার আব্বুর, আমার ভাইয়েরা, ও পর্দার আলের মা বোনেরা, আমাদেরকে দামি হওয়ার জন্য লাগবো কি? আরো জোরে কোন, হে আল্লাহর বান্দারা, এবার আগের 3 কিতাব নাজিল করে আল্লাহ কয় এটা কিতাবুল্লাহ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব পয়গম্বরের উপরে। কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ কয় এটা শুধু কিতাবুল্লাহ নয়, এটা কালামুল্লাহ, এটা আমার কথা, আমার ভাষা। এই জন্য আগের 3 কিতাব কিতাবুল্লাহ নাজিল কইরা রক্ষণাবেক্ষণের দায়িত্ব জিম্মাদার পয়গম্বরের উপরে দিয়ে দিয়েছেন। এই জন্য এক এক দেশের কিতাব এক এক রকম তারা করতে পারছে, কারণ পয়গম্বর নাই, যার উপর জিম্মাদার ছিল, জিম্মাদার বিদায় হয়ে গেছে। এখন এক এক দেশের তাওরাত এক এক রকম বানায় নিছে। কিন্তু আল্লাহ নিজে কোরআন নাজিল করে কয় এটা কিতাবুল্লাহ নয়, এটা কালামুল্লাহ। শুধু তাই নয়, এটা রক্ষণাবেক্ষণের জিম্মাদার দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাজিল করছি আমি আমার কোরআন, আমার কথা, আমার ভাষা। কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতকারীও আমি আল্লাহ। বলেন কোরআন কার? আরো জোরে কোন, কিয়ামত পর্যন্ত হেফাজতকারীও কে? এই জন্য তাকায় দেখেন, বাংলাদেশের কোরআন যেমন, লন্ডনের কোরআনও তেমন, ভারতের কোরআনও তেমন, আমেরিকার কোরআনও তেমন, কথা কয় না? একটা যে জবর নক্তার বেষ্টম কেউ বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বানাইতে পারবে না। এবার বলবেন আল্লাহ যে হেফাজতকারী, তার দলিল কি? বলুন না, থাকবে এই পর্যন্তই। কষ্ট হইতেছে আপনাদের? তাইলে এই পর্যন্তই ছেড়ে দিই। আল্লাহ যে কোরআন যে দামি, এটার যুক্তি পাইছেন তো? এবার আল্লাহ কয় কোরআন নাজিল করছি আমি, এর কিয়ামত পর্যন্ত হেফাজতকারীও কে? আমি আল্লাহ। আল্লাহ যে কোরআনের হেফাজতকারী, এর দলিল কি? এর দলিল অনেক লম্বা, আমি সংক্ষেপে কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, খুব খেয়াল করিয়েন। আগের 3 কিতাব নাজিল করছে কে? তাওরাত, জবুর, ইনজিল নাজিল করছেন আল্লাহ। এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই। কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নাজিল করছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত হেফাজতকারীও আল্লাহ। আল্লাহ যে কোরআনের হেফাজতকারী দলিল হইল, আগের 3 কিতাব নাজিল করে কয় রক্ষণাবেক্ষণের জিম্মাদার পয়গম্বরের হাতে। এই জন্য তাকায় দেখবেন, ইতিহাস কয়, গবেষণায় লেখে, আগের 3 কিতাব মিলিয়া তাম দুনিয়ার মধ্যে হাফেজ পাওয়া যায় মাত্র 5 জন। জোরে কোন কয়জন? 3 কিতাব মিলিয়ে হাফেজ পাওয়া যায় মাত্র 5 জন। কারণ রক্ষণাবেক্ষণের জিম্মাদার আল্লাহ নিজের হাতে নেয় নাই। এই জন্য তাওরাতের হাফেজ মাত্র 4 জন। কয়জন? ঘুমায়েন না, জোরে কোন। তাওরাতের হাফেজ মাত্র 4 জন, জবুরের হাফেজ মাত্র 1 জন, ইনজিলেরও হাফেজ পাওয়া যায় মাত্র 1 জন। এটা আমি মৌলভী ইউনূসের গবেষণা 16-17 বছর ধরে গবেষণা করে যা পাইছি রে বাবা। এখানে অনেক বুজুর্গ হযরত উলামায়ে কেরাম আছেন, আপনার গবেষণায় যদি আরো পান আমারে জানাই দিবেন। আমি পরবর্তী সংস্করণ বয়ানে সংশোধন করে অজহাত কইরা আমি আবার এই বয়ানকে সংশোধন করে শোনাই দেব জাতিরে। কিন্তু 16-17 বছর গবেষণা করে ছোট্ট মানুষ যা পাইলাম, আগে 3 কিতাব মিলিয়ে হাফেজ পাওয়া যায় তাম দুনিয়ায় 5 জন। তাওরাতের হাফেজ 4 জন, জবুরের হাফেজ 1 জন, ইনজিলের হাফেজ 1 জন, যোগ করলে 6 জন হয়। কত কোন যোগ করলে কয়জন হয়? আমি মৌলভী কইছি কয়জন? কেন? এবার ইতিহাস কয় ইনজিল নাজিল হয়েছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। উনি ইনজিলেরও হাফেজ ছিল, উনি তাওরাতেরও হাফেজ। একই পয়গম্বর 2 কিতাবের হাফেজ ছিল, তাইলে 6 জন থেকে 1 জন মাইনাস দেওয়া যায় কিনা? তাইলে বলেন আগের 3 কিতাব মিলে হাফেজ পাওয়া যায় কয়জন? আরো জোরে কোন 5 জন। কারণ রক্ষণাবেক্ষণের জিম্মাদার আল্লাহ নেয় নাই। ও জগতের মানুষ, আগে 3 কিতাব নাজিল করে রব কয় কিতাবুল্লাহ, তামাম দুনিয়ার মধ্যে এই 3 কিতাবের হাফেজ পাওয়া যায় মাত্র 5 জন। কোরআন নাজিল করে আল্লাহ কয় কোরআন নাজিল করছি আমি, কিয়ামত পর্যন্ত হেফাজতকারী আমি আল্লাহ। এজন্য তাকায় দেখেন, আগের 3 কিতাব মিলিয়ে হাফেজ পাওয়া যায় মাত্র 5 জন, আর বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা 6.5 কোটি। কয় কোটি? মোবাইল চালাননি? টাচফোন আছে না? আজকেরই গুগলে সার্চ দিবেন, লিখবেন তামাম বিশ্বে কোরআনে হাফেজের সংখ্যা কত, দেখবেন 6,67,00,000। এরপরও সংখ্যা আছে, আমি 17 লাখ বাদ দিয়েই দিলাম, এরপরও 6.5 কোটি। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কইবেন না? কয় কোটি? অনেক কথা ছিল, রাত গভীর হয়ে গেছে, তো আমি এই কথারে কাইটা সাইটা চালন দিয়া সাইকা মূল মাখন কথাটার বের করে বলতেছি আপনারে। আগের 3 কিতাব মিলিয়ে হাফেজ পাইছেন কয়জন? বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা কত? ও বাবা, প্রযুক্তির যুগে আইসা যদি 6.5 কোটি পাওয়া যায়, যখন প্রযুক্তি চালু হয় না তখন জানি আরো কত কোটি হয়েছিল। কথা কয় না কেন? রব কয় আমার কথা আমার ভাষা, যদি আমি হেফাজতের দায়িত্ব না নেই, মুসলমানদের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন আছে না নাই? একটা জির জবর নক্তার বেশ কম যদি বানায় দেয়, আমার রবের কথার মধ্যে ডিভাইডেড হয়ে যাবে। এই জন্য একটা জের জবর নক্তার বেশ কম যেন তামাম দুনিয়ায় কেউ বানাইবার না পারে। এই জন্য রব কয় আমি হেফাজতের দায়িত্ব নিলাম। কেমনে জানো? তামাম দুনিয়ার সব জালেম কোরআনের দুশমনরা একত্রিত হইয়া এক জায়গায় বৈশা, ওরা যদি পরামর্শ গবেষণা কইরা এমনটা সিদ্ধান্ত নেয়, তামাম দুনিয়া থেকে আমরা কোরআনের কপিগুলারে মিটায় দেব, কোরআনের কোনো কপি রাখবো না। যেটা চীন একবার সিদ্ধান্ত নিয়েছিল করোনার আগে, কথা কয় না, যে চীনের মধ্যে কোরআনের কপি থাকতে পারবে না, কোরআন রাখবে না। হে জগতের মানুষ, রব কয় তামাম দুনিয়ার কোরআনের দুশমনরাও যদি একাত্র হইয়া ওরা যদি কোরআনের কপিগুলা মিটাই দিতে চায়, কোরআনকে মিটাই দিতে চায়, এই গবেষণা কইরা তামাম দুনিয়ার সব কোরআনের কপিগুলারে ওরা একই দিনে যদি সিজ করিয়া লয়া যায়, বাংলাদেশে আর কোরআনের কপি নাই, সব লয়ে গেছে, ভারতের গুলাও লয়ে গেছে, ইংল্যান্ডের গুলাও লয়ে গেছে, আমেরিকার গুলাও লয়ে গেছে, তামাম দুনিয়ার সব কোরআনের কপিগুলা যদি একদিনে সিজ করে লয়া যায়, আটলান্টিক মহাসাগরে একই দিনে যদি কোরআনের কপিগুলারে ডুবায়া দিয়া কোরআনকে মিটাই দিতে চায়,
নয়। রব কয় পারবি না, কোরআনের পাতার কপিগুলা তোরা ডুবায়া মিটাই দিতে পারবি, কোরআনকে মিটাই দিতে পারবি না। কেন? 6.5 কোটির কলজারে আমি আল্লাহ মেমোরি কার্ড বানাইয়া আমি আল্লাহ কোরআনরে মওজুদ করে রাইখা দিছি। তোরা একদিক দিয়ে কোরআনের কপি লয়ে যাবি, আর একদিক দিয়ে হাফেজে কোরআনটা কোরআন লেখা লেখা জাতির দিয়ে দিবি। দিয়া দিবে পারবি না, পারবি না। কিয়ামত পর্যন্ত কোরআন মিটাইবে এই সাহস কারো নাই। কথা কয় না কি? শুধু তাই, একবার এমদাদিয়া লাইব্রেরি কোরআনে ভুল ছাপ ছিল, মনে আছে? মনে আসেনি? 2008 সনের কথা। এমদাদিয়া লাইব্রেরি কোরআনের ভুল ছাপ ছিল, ভারত থেকে টাকা খাইয়া। ওই গবেষণায় আমি ছোট্ট মৌলবীও ছিলাম, সারা রাত ব্যাপী আমরা গবেষণা করছিলাম, পুরো রমজান মাস। মিসরিবাড়া মাদ্রাসায় আমিও ছিলাম সেই কাফেলায়, আল্লাহ আমারও কবুল করছিল। অনেকগুলা ভুল ছাপ ছিল যেখানে সরাসরি অর্থের মধ্যেই ব্যবধান ঘটা যায়। এটা ধরা পড়লো কেমনে? ছোট্ট একটা ছেলে, ছোট্ট একটা 7 বছরের ছেলে, হাফেজে কোরআন। সুবহানাল্লাহ কইবেন না? কেমনে বুঝাই, কারে বুঝাই? 7 বছরের একটা ছেলে ঠিকমতো কথাও কইতে পারে না, 30 পারা কোরআন আর সিনার মধ্যে কথাও কইতে পারে না। কিন্তু কোরআন দেখেন, মোবাইলে মেমোরি কার্ড আছে না, 100 গজল। আপনার মন চাইছে এই গজলটা শুনুন, সার্চ দিলে ওই গজলটাই আসে। কথা কন না কেন? আল্লাহ, আমি মেমোরি কার্ড কেন বললাম? যখন রমজানে যখন তারাবির নামাজের জন্য হাফেজদেরকে নিয়োগ করা হয়, ওই বৈঠকে বসে আমরাও তো প্রশ্ন করি। কোরআন ধইরা যখন আমরা একটা আয়াতের মাঝখান দিয়া বলি, আগা মাথায় কিছু কইরা মাঝখান দিয়ে কই, লম্বা আয়াতগুলো বলো, এই আয়াতটা বলো, ও আউযুবিল্লাহ বইলেই কয় হুজুর এইটা অমুক পারার অমুক সূরার অমুক ছাপার অমুক আয়াতের মাঝখান দিয়া কইছেন, এইটার আগেও আছে পরেও আছে। মেমোরি কার্ড বানায় থুয়া দিছে, একটা জিরদাবন নকটার ব্যাসকম বানাইবার পারবে না। এই ভুল ছাপা কোরআনটা যখন 7 বছরের একটা হাফেজে কোরআনের কাছে গেছে, ও যখন তেলাওয়াত করতেছে দেখে কোরআনের মধ্যে কেমন যেন ভুল ভুল মনে হইতেছে, ও সাথে সাথে দৌড়ায়া ওস্তাদজির কাছে হাজিরা দিছে। ওস্তাদজি, কোরআন আগে যেমন পড়ছিলাম আমার কাছে কোরআনটার মধ্যে কেমন যেন ভুল ভুল লাগতেছে, দেখেন তো কোরআনটা ঠিক আছে কিনা। ওস্তাদজি তাকায় দেখে না, যেখানে জবর হওয়ার কথা জের দিছে, জের হওয়ার কথা পেশ দিছে, বাইরের জায়গায় 2টা নকতা লাগায় তা বানায় দিছে। হে আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রীরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিয়ে নিছে। এজন্য কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে কোনো জের জবর নকতার ব্যাসকম বানাইবে এই সাহস দুনিয়ার কারো হবে না। আমার মতো মৌলবী লাগবে না, মুহাদ্দিস লাগবে না, শাইখুল হাদিস লাগবে না, মুফতি সাহেবরে লাগবে না। সামান্য ছোট্ট একটা 8-9 বছরের সন্তানের কাছে কোরআনটা যখন দেওয়া হবে, ও যখন তেলাওয়াত শুরু করবে, সাথে সাথে লোকমা দিয়া বলবে এই জায়গায় সমস্যা আছে। তাহলে বলেন, আল্লাহ যে হেফাজতকারী, আর দলিল লাগবে? কথা কথা না বললে বলবেন, সামনে আরো দলিল আছে। আল্লাহ যে কোরআনের হেফাজতকারী, যুক্তি দলিল হইল কি হইল না? এবার দেখেন, আল্লাহ কয় দামি বানাইছি কয় কারণে? ও আব্বুরা বলেন না, কয় কারণে? দামি কোরআন যার কাছে আছে সে দামি, যার কাছে কোরআন নাই সে দুনিয়াতে অনেক কিছু হইবার পারে কিন্তু তার দাম জগতের মধ্যে নেই। এবার কোন, আমি কি কোরআন পারি? আমি কোরআন পড়ি, আমার ঘরে তেলাওয়াত হয়, আমার ছেলে কি কোরআন পারে? আমার মেয়ে কি কোরআন পারে? আমার বিবি কি কোরআন পড়ে? এই প্রশ্নে যদি যাই তাইলে কি না হুজুর এই সমস্ত বয়ান করেন না, এগুলো ভালো লাগে না। কথা বলেন, একটু হাসাই দেন, একটু কাদাই দেন, কিছু সঙ্গীত গান, একটু স্লোগান টোলোগান দুর্ন বক্তব্য দেন, ভাল লাগবে, এগুলো কইেন না। শোনেন, এই জন্য মুমিনের সিফাত হবে। এই যুবকরা যারা বিবাহ করো নাই, তোমাদের জন্য নসিহত। নবী কয় মেয়ে বিবাহ করার আগে তার 4টা গুণ দেখবা। 1 নম্বর সুন্দরী, 2
নম্বরে দিনদারি, 3 নম্বরে মালদারি, 4 নম্বরে বংশ। কয়টা? আমি এটা নিয়ে আলোচনা করব না, সর্বোচ্চ এখান থেকে 2 মিনিট বয়ান করবো এটা নিয়ে। 1 নম্বরে সুন্দরী, 2 নম্বরে দিনদারি, 3 নম্বরে মালদারি, 4 নম্বরে বংশ। ও মুহতারাম হাজিরিন, আগের জমানার মানুষ মেয়ে দেখতে গিয়ে দেখতে ওরা নামাজ পড়ে কিনা, এটা কোরআন শরীফ পড়তে পারে কিনা, কথা কয় না। আস্তে করে কইলেন কেন? ঠিক না ঠিক? আর বর্তমান জমানায় কদু রাতির মতো দলা কিনা, আইলে আর বিলে পাশ করছে কিনা, কথা কয় না। আস্তে কোন কেন? ঠিক না ঠিক? এই জন্য যুবকরা আবার এখানে একটা ফাঁক খুঁজবে। মৌলবী ইউনূস হয়ে গেছে 1 নম্বর সুন্দরী, তাহলে কালাডারে বিয়ে করুন না। ওলামায়ে কেরাম বলেন না, সুন্দর কারে কয় জানো? 1 নম্বর সুন্দরী, 2 নম্বরে দিনদারি। যার মধ্যে দিন আছে সে সুন্দর, যার মধ্যে দিন নাই চেহারা সুন্দর হইলেও সে সুন্দর না। এই যে আমার উস্তাদ বলতো, কেউ বিয়া করছে কালা হইছে গলার মালা, কেউ বিয়া করছে সুন্দরী হইছে জীবনের জ্বালা, কথা হয় না। সুন্দর দেখে বিয়া করছিল কিন্তু গলার মালা হয় না, জ্বালা হইছে। কয় ভাত দাও, কয় লয়ে খাও, পানি দাও, কয় ডাইলা খাও, কথা হয় না। হে আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রীরা, জগতের মধ্যে দামি হইতে হইলে লাগবে কোরআন। যার কাছে কোরআন আছে তার দাম আছে, যার কাছে কোরআন নাই তার দাম নাই। এই জন্য দেখবেন একজন মন্ত্রী হইয়া দুনিয়াতে যত দামি না হয়, একজন বয়স্ক মানুষ দেখবেন হয়তো বা কোনো মসজিদের ইমামতি করে অথবা কোনো মাদ্রাসায় কোনো কিতাব পড়াইতেছে, একজন বুড়া মানুষ লাঠি দিয়া হাঁটতেও পারে না ঠিকভাবে, বাঁকা হয়ে গেছে। এমন মানুষটা যখন চেয়ারে বয়, বড় বড় মন্ত্রীরা গিয়াও মাটিতে বইয়া যায়। তার মানে দুনিয়ার চেয়ারের দাম নাই, কোরআনের চেয়ারের দাম আছে। বলেন সম্মানী হওয়ার জন্য লাগবো কি? আরো জোরে কোন? তাইলে সন্তানকে কোরআন পড়াবো, নিজেও কোরআন পড়বো ইনশাআল্লাহ। এর উপরে লম্বা কিছু কথা ছিল, পরবর্তীতে আপনারা ওলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন। সন্তানকেও শিক্ষা দেব, নিজেও জ্ঞান শিখবো, এর ফায়দা কি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, রেজেকের মালিককে? সর্বশেষ আরেকবার একটা আওয়াজ দেন, রেজেকের মালিককে? কোরআন কার? বলেন আল্লাহর কোরআন শিখাইলে আল্লাহ রেজেক বাড়াবে না কমাবে? এই ঈমান আমাদের মজবুত হয়েছে তো? তাহলে ইনশাআল্লাহ আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে তো নাতিকে নাতনিকে হাফেজে কোরআন বানাবো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করলাম? নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন শিখলে আল্লাহ না খাওয়ায় মারবে না।